রহমত চাচা, আপনি কেমন আছেন? সকাল থেকে দেখছি সেই একই জায়গায় বসে আছেন। কি হয়েছে চাচা? না রে বাবা, 5 বছর পর আমার ছেলে গ্রামে আসছে। ছেলেটার সাথে 5 বছর পর দেখা হবে, তাই একটু মনের ভেতর অস্থিরতা কাজ করছে। ছেলে, ছেলের বউ, আমার ছোট নাতনি সামিয়া। ভাবতেই আমার শরীর যেন বিদ্যুতের মতো তরঙ্গ দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ছেলে, নাতনি ও আমার জন্য ব্যাকুল হয়ে আছে। রাতের ট্রেনে আসবে আজকে। কত বছর হয়ে গেল বাবার সাথে দেখা হয়নি। আজকে বাবা যে কতটা খুশি হবে তা বলে বোঝানো যাবে না। তোমারে আর স্বামীয়াকে দেখে বাবা খুব খুশি হবে। গ্রামের বন্ধুদের সাথে সেই ছোটবেলায় কত মজা করতাম, সেদিনের কথা মনে পড়লে খুব কষ্ট হয়। ইস, আবার যদি দিনগুলো ফিরিয়ে আনা যেত কতটা ভালো হতো। গ্রাম আমার এই হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। সুন্দর বাতাস, সবুজের মেলা আর শান্তি এসবই আমাকে আকৃষ্ট করে। আমি মনে করি গ্রামে থাকার জন্য এটি একটি আদর্শ স্থান, যেখানে প্রকৃতির সান্নিধ্য রয়েছে এবং জীবনযাত্রা সহজ ও প্রাকৃতিক। আমরা যদি এখন থেকে গ্রামেই থাকার সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের জীবন হবে অনেক বেশি শান্ত, সুখময় এবং স্বাস্থ্যকর। কি চারুমিয়া মেম্বার তো মোটরসাইকেল কিনছে। ভোটের সময় তো ঠিকই হাতে পায়ে ধরে সালাম করে ভোট নিয়েছিল, গ্রামের কাজ করবে বলে। এখন তো দেখছি জনগণের টাকা মোটরসাইকেল কিনছে। এই দেখ মেম্বার সাহেব আসতেছে। করিম চাচা, সামনে নির্বাচন। আমারে আরেকবার ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি কথা দিতেছি, এবার গ্রামের রাস্তা পাকা করে দিব। আজ চলি। আর ভোট, এবার আমরা গ্রামবাসী যোগ্য ব্যক্তি নির্বাচন করব, যাতে গ্রামের উন্নতি হয়। মন্টু মিয়া ভালা মানুষ, আমরা তারই ভোট দিব এবার। আম্মু, আমার দাদু কি খুব ভালো মানুষ? আমারে কি দাদু ভালোবাসে? দাদু দেখতে কেমন আম্মু? তোমার দাদু খুব ভালা মানুষ মা, তোমারে খুব ভালাবাসে সে। আজ যদি তোমার দাদি থাকত তাহলে খুব খুশি হতো। আর একটু পর আমরা ট্রেন থেকে নেমে তোমার দাদুর বাড়িতে যাব। শুনেছি গ্রামের মেম্বার জনগণের টাকায় মোটরসাইকেল কিনেছেন। গ্রামের কোনো কাজ সে করেনি। ভাবতেছি এবার মেম্বার পদে নির্বাচনে অংশ নেব। আমি মন্টু মেম্বার হিসাবে গ্রামের উন্নয়ন করব। কাঁচা রাস্তা পাকা করে দিব, ড্রেন নির্মাণ করে দিব পানি নিষ্কাশনের জন্য। গ্রামের লোকজন আমারে অনেক সম্মান করে। ছেলে, বৌমা, নাতনির জন্য কিছু কেনাকাটা করতে হবে। যাই বেলা থাকতেই বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসি। রাতের বেলা ভালো মন্দ রান্না করে রাখতে হবে। গ্রামের বাজার বেলা শেষ হবার সাথে সাথে সবাই বাড়ি ফিরে আসে। সব কিছু একদম তাজা পাওয়া যায়। সকলেই খেতে চাষ করে বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। চলো এবার নামতে হবে সামনের স্টেশনে, তারপর রিকশায় করে কিছু পথ যাইতে হবে। ওই তো একটা রিকশা দেখা যাচ্ছে। এই রিকশায় যাইবা? হ্যাঁ বাবু, যাব। কোথায় যাইবেন আপনারা? সামনে শ্যাম্পির গ্রামে। হ্যাঁ, যাইব। উঠে বসেন।
আমার বাড়ি শ্যামপুর গ্রামের পাশের গ্রামে। চলেই যাচ্ছিলাম, ভাবলাম শেষ ট্রেনের জন্য অপেক্ষা করি, তাই এত রাতে রিক্সা পাইলেন। তাছাড়া তো আপনাকে হেঁটেই রওনা দেয়া লাগত। গ্রামের রাস্তা যে খারাপ, কেউ যেতেই চায় না। মেম্বার জনগণের টাকায় মোটরসাইকেল কিনে ঘুরে বেড়ায়। গ্রামের আর কি উন্নতি করবে? হায় হায়, এটা কি করে হলো? এটা আমাগো মন্টু মিয়া না? কতদিন পর গ্রামে ফিরল, তাও আবার লাশ হয়ে। বিকেলে রহমত চাচা ছেলের জন্য বাজার করল। আল্লাহ, একই হয়ে গেল। তারপর কেটে গেল ৩ মাস। গ্রামের লোকজন হয়তো মন্টু মিয়ার মতো নতুন মেম্বার ঠিকই পেয়েছে, কিন্তু মন্টু মিয়া তার পরিবারের কেউ আর বেঁচে নেই। দুর্ঘটনার খবর শুনে রহমত চাচাও সেদিন না ফেরার দেশে চলে যায়। এখন শুধু বাড়িতে রহমত চাচা সেই সাদা বিড়ালটা এক কোণায় বসে থাকে। সেদিনের কথা মনে পড়লে এখনও গ্রামের সবার মনে কালো মেঘ জমে যায়। এতদিন পর ছেলে বাবার এভাবে দেখা হবে কেউ কোনোদিন কল্পনা করেনি। সবার এখন স্মৃতি। সবাই গাড়ি সাবধানে চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।